নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শিশু অধিকার। ইসলামী দৃষ্টিকোণে শিশুরা হলো পার্থিব জীবনের পুষ্প এবং হৃদয়কাড়া শোভা সৌন্দর্য। তারা অন্তরের প্রশান্তি এবং চোখের শীতলতা। তাদের প্রতি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুকোমল মনোযোগী দৃষ্টি। এ কারণে তিনি শিশুদের অধিকার বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। তার এই গুরুত্বারোপ এসেছে শিশুর জন্মগ্রহণের আগে থেকেই, এমনকি সেটা ভ্রূণ ও বাচ্চার আকৃতি ধারণ করার আগে। এ কারণে তিনি বিবাহ ইচ্ছুক পুরুষকে আদেশ করেছেন সে যেন একজন দিনদার নেককার নারীকে বিবাহ করে। এতেই রয়েছে সন্তানের কল্যাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকিহুল মারআতু লিআরবাঈন। মহিলাদের চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে বিবাহ করা হয়: তার সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য ও তার দিনদারি। সুতরাং তুমি দিনদারিকেই প্রাধান্য দেবে। তোমার হস্তদ্বয় ধুলো ধূসরিত হোক। আচ্ছা, একইভাবে তিনি নারীদেরকেও নির্দেশ দিয়েছেন ধার্মিক ও সৎ গুণাবলী সম্পন্ন স্বামী নির্বাচন করতে। এতে রয়েছে সন্তানের কল্যাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম, যদি তোমাদের কাছে এমন কোনো পুরুষ বিবাহের প্রস্তাব দেয় যার দিন ও চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, তাহলে তোমরা তাকে বিবাহ করিয়ে দাও। আর যদি এমনটা না করো, তবে পৃথিবীতে অনেক ফিতনা ও বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হবে। অতএব পিতার উপর সন্তানের প্রথম অধিকার হলো পিতা একজন নেককার দিনদার স্ত্রী অর্থাৎ সন্তানের মা নির্বাচন করবে। সন্দেহ নেই, এই সঠিক নির্বাচন এবং নীতি অনাগত শিশুর কল্যাণ ও সুন্দর আচরণে ব্যাপক ভূমিকা রাখবে। যে শিশুটি হবে এই দুজন সৎ ও দিনদার মানুষের ঐরসজাত ফসল। এভাবে সেই শিশুটি একটি প্রীতিবন্ধনময় পরিবারে এবং ইসলামী শিক্ষার আলোকে প্রতিপালিত হতে সক্ষম হবে। এরপর মা যখন সন্তান গর্ভে ধারণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মায়ের প্রতি এবং অনাগত শিশুর প্রতি সহানুভূতি প্রদর্শন করেছেন। এজন্য তিনি গর্ভবতী নারীর রমজানের রোজা না রাখার বৈধতা দিয়েছেন। আচ্ছা, গর্ভবতী মায়ের জন্য রমজানের রোজা রাখার এই বিধান নিঃশর্ত নয়। যদি রোজা রাখার কারণে গর্ভস্থ সন্তানের ক্ষতির আশঙ্কা হয় কিংবা গর্ভবতী মায়ের মারাত্মক অসুস্থ হয়ে পড়ার ভয় থাকে, তাহলে রোজা রাখবে না। তার জন্য রোজা না রাখাও ভাঙ্গা জায়েজ আছে। পরবর্তী সময়ে এর কাজা করে নেবে। আচ্ছা, তারপর সন্তান ভূমিষ্ঠ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়ার রীতি নির্ধারণ করেছেন, যাতে পার্থিব জীবনের শুরুতেই সন্তানের কর্ণকুহরে পৌঁছে যায় মহা পরাক্রমশালী আল্লাহ তাআলার সাক্ষ্য ও তার একত্ববাদের ঘোষণা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদ্য ভূমিষ্ঠ সন্তানের জন্য একটি সুন্দর নাম নির্বাচন করার আদেশ করেছেন, যে নামটি হতে হবে ভালো গুণবাচক কিংবা সুন্দর অর্থ সম্বলিত। যে নামটি সন্তানকে স্বস্তি দেবে এবং তার অন্তরকে করবে প্রশান্ত। যেন নামের এই মর্যাদাপূর্ণ অর্থ ও পবিত্র অনুভূতি ছোট থেকেই তার মাঝে একটি সুকুমার বৃত্তি জাগ্রত করতে পারে এবং সে যেন এই নামের মাধ্যমে অনুভব করতে পারে তার সম্মান ও মর্যাদা। এই সুন্দর নামটি তাকে মানুষের উপহাস ও ব্যঙ্গ থেকে দূরে সরিয়ে রাখবে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নবী রাসূলগণের নামে নামকরণ করো। আল্লাহর নিকট পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান। হারেস অর্জনকারী ও হাম্মাম হলো বাস্তবসম্মত নাম। তাহলে বাস্তবসম্মত নাম কোনগুলি? হারেস এবং হাম্মাম। এবং হারব ও মোর্রা হলো নিকৃষ্টতম নাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদ্য ভূমিষ্ঠ সন্তানের জন্য আকিকা করাকে সুন্নাত সাব্যস্ত করেছেন। নতুন সন্তান আগমনের কারণে এটি এক প্রকার আনন্দ ও খুশিরও প্রকাশ। তিনি বলেন, কারো যদি কোনো শিশু সন্তান জন্ম নেয় আর সে তার পক্ষ থেকে কুরবানি পশু জবাই করতে চায়, তবে তার উচিত হবে পুত্র সন্তানের জন্য দুটি অর্থাৎ একই ধরনের ছাগল এবং কন্যা সন্তানের পক্ষে একটি ছাগল জবাই করা অর্থাৎ আকিকা করা। এভাবে সন্তান জন্মের আনন্দে পিতামাতার সাথে ইসলামী সমাজের সকলেই যেন আনন্দিত হয়ে উঠল। আবার শিশুর দুধ পানের অধিকার নিয়েও পবিত্র কোরআনে আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ ২ বছর দুধ পান করাবে। এ সময়কাল তাদের জন্য যারা দুধ পান করানোর মেয়াদ পূর্ণ করতে চায়। সন্তান যে পিতার, তার কর্তব্য হলো ন্যায়সঙ্গতভাবে মায়েদের খোরপোশের ভার বহন করা। নিঃসন্দেহে এই পৃথিবীর জীবনে একজন মানুষের শারীরিক গঠন, মানসিক বিকাশ এবং সামাজিক আচরণে মায়ের দুধের গভীর প্রভাব রয়েছে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের মাঝে সমঝোতা বিধানের প্রতি উৎসাহিত করেছেন। তিনি বলেন, কিছু প্রদানের ক্ষেত্রে তোমরা সন্তানদের মাঝে সমতা রক্ষা করো। আবার তিনি পিতাদের উপদেশ দিতেন, তোমরা সন্তান সন্ততির প্রতি বদদোয়া করো না,
কারণ হয়তো পিতামাতার পক্ষ থেকে এমন সময় বদদোয়া করা হলো যখন তা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, তখন এটা সন্তানের সারা জীবনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। সেই সাথে ইসলামী বিধানে একটি শিশু জন্ম থেকেই তার পরিপূর্ণ অধিকার ভোগ করার যোগ্যতা লাভ করে। জন্মের পর থেকে সে যোগ্য হয়ে ওঠে উত্তরাধিকার, ওসিয়ত, ওয়াকফ এবং দানের মালিকানা লাভের ক্ষেত্রে এবং সমজাতীয় সকল বিষয়ে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান ভূমিষ্ঠ হয়ে ক্রন্দন করলেই তাকে ওয়ারিশ করা হবে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়স থেকেই সন্তানের প্রতি যত্নশীল হওয়ার প্রতি উৎসাহিত করেছেন। যেমন সন্তানের প্রতি স্নেহশীল হওয়া, সহানুভূতি দেখানো, ভালোবাসা প্রদর্শন করা, তার সাথে খেলাধুলা করা, তাকে আনন্দে রাখা। যেমনটি আমরা আগেই মুসলমান শিশুদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের ক্ষেত্রে আলোচনা করে এসেছি। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি ছিল শিশুর ইলম ও আমলের প্রতিও সজাগ দৃষ্টি দেওয়া, অন্যকে সম্মান করার শিক্ষা দেওয়া, ছোট থেকেই সর্বদা সত্য কথনে অভ্যস্ত করা, ভালো বন্ধুদের সংস্রবে রাখার চেষ্টা করা, তার জন্য দোয়া করা এবং আচরণগত দিক ও সামাজিকভাবেও তাকে গুরুত্ব দেওয়া। এ সকল নীতি ও মূল্যবোধের পরিচর্যার মাধ্যমে একটি শিশু সমাজের জন্য একজন আদর্শ মানুষ হিসাবে বেড়ে উঠতে সক্ষম হয়। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে নিয়ে যেতেন, যাতে নবীজির সান্নিধ্যে সন্তানেরা শিষ্টাচারের বাস্তব শিক্ষা নিতে পারে এবং অন্যকে সম্মান করার যোগ্যতা অর্জন করে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ব্যক্তিদের বললেন, এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না এবং তা মুসলিমের দৃষ্টান্ত, তোমরা আমাকে বলো সেটা কোন গাছ? লোকজন তখন জঙ্গলের বিভিন্ন গাছগাছালির নাম ধারণা করতে লাগলো, তবে আমার মনে হতে লাগলো এটি হবে খেজুর গাছ, কিন্তু আমি জবাব দিতে লজ্জাবোধ করছিলাম। এ সময় সাহাবীরা বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাদের তা বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো খেজুর গাছ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর মসজিদ থেকে ফিরে আসার পর আমি আমার পিতাকে আমার মনে যা এসেছিল তা বললাম। তিনি বললেন, তুমি যদি মজলিসে তা বলতে অমুক অমুক জিনিস অর্জন করার চেয়ে আমি বেশি খুশি হতাম, অর্থাৎ খুব খুশি হতাম। এভাবে আমাদের সন্তানদের ইসলামী মূল্যবোধ শিক্ষা করা উচিত, যেগুলো সমাজকে সুসংহত করে, সভ্যভব্য করে তোলে। তাহলে ধীরে ধীরে সন্তানরাও একদিন সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করতে সক্ষম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে বেড়ে ওঠা এক কিশোর ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু এর একটি চমৎকার কথার মাধ্যমে আমরা এই পরিচ্ছেদের সমাপ্তি ঘটাতে চাই। আচ্ছা, তিনি হলেন ওমর ইবনে আবু সালামা। আচ্ছা, ওমর ইবনে আবু সালামা বলেন, আমি শৈশবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপালনের অধীনে ছিলাম। একদিন খাবার সময় আমার হাত খাবারের বাসনের এদিক ওদিক ছোটাছুটি করছিল। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে বৎস, বিসমিল্লাহ বলে ডান হাতে আহার করো এবং তোমার সামনে থেকে খাও। এরপর থেকে আমি সবসময় এই পদ্ধতিতে আহার করতাম। এমনই ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার স্নেহ, ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে বর্তমানে শিশু আর ভবিষ্যতের হয়ে ওঠা দায়িত্ববান ব্যক্তিদের শিখিয়েছেন ইসলামের সুমহান মূল্যবোধ ও শিষ্টাচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শ্রমিক অধিকার। ইসলাম দাসদাসী, কর্মচারী ও শ্রমিকদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান করেছে, তাদের প্রতি বিশেষ যত্ন ও মনোযোগ দিয়েছে এবং মানব ইতিহাসে প্রথমবারের মতো ইসলামই তাদের অধিকারের স্বীকৃতি দিয়েছে। অথচ প্রাচীন কিছু সভ্যতায় শ্রম মানেই ছিল দাসত্ব ও পরাধীনতা, কিছু সভ্যতায় তার অপর নাম ছিল অপমান ও লাঞ্ছনা। কিন্তু ইসলাম চেয়েছে তাদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে এবং তাদেরকে একটি পূর্ণ সম্মানজনক জীবন প্রদান করতে। সেবক ও শ্রমিকদের প্রতি ইসলামের মহান দৃষ্টিভঙ্গির শ্রেষ্ঠতম নিদর্শন হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত। সেখানে আমরা দেখতে পাই নবীজির পক্ষ থেকে সর্বতোভাবে সেবক ও শ্রমিকদের সকল অধিকারের কথা স্বীকার করা হয়েছে। তিনি মালিক শ্রেণীকে আহ্বান করেছেন শ্রমিকদের সাথে মানবিক আচরণ করতে, তাদের প্রতি দয়া পরবশ হতে, সদাচারী হতে এবং সাধ্যের বাইরে কোনো কাজ তাদের উপর চাপিয়ে না দিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দাসদাসীরা তোমাদেরই ভাই বোন, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। সুতরাং যার ভাই তার অধীনে থাকবে, সে নিজে যা খায় তাকেও যেন তা খাওয়ায় এবং নিজে যা পড়ে তাকেও যেন তা পড়ায়। তোমরা তাদের উপর এমন কাজ চাপিয়ে দিও না যা তাদের জন্য অসাধ্য। আর তোমরা যদি তাদেরকে এমন কোনো কঠিন কাজ করতে দাও, তাহলে তোমরা নিজেরাও তাদের সে কাজে সহযোগিতা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী, দাসদাসীরা তোমাদের ভাই বোন। দাসদাসীরা তোমাদের ভাই বোন। তাহলে এটা হচ্ছে রাসূলুল্লাহর স্পষ্ট বাণী। এই বাণীটা এসেছে যেন তাদেরকে দাসদাসীর স্তর থেকে ভাই বোনের মর্যাদায় উন্নীত করে এবং এই সার্বজনীন নীতিমালা মানবজাতির সকল সদস্যের জন্য সম্মানজনক এক জীবনের ব্যবস্থা করে। অন্যদিকে মালিকের জন্য ইসলাম আবশ্যক করেছে তারা যেন সেবক, সেবিকা ও শ্রমিকদের কাজের উপযুক্ত পারিশ্রমিক প্রদান করে। পারিশ্রমিক প্রদানে তাদের প্রতি যেন অন্যায় ও বিলম্ব না করে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। আতুল আজরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু। শ্রমিকদের প্রতি জুলুম করার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে কোনো মুসলমানের সম্পদ আত্মসাৎ করে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম আবশ্যক করেন এবং জান্নাত হারাম করে দেন। এ সময় এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, যদি তা ক্ষুদ্র জিনিস হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তা বাবলা গাছের একটি শাখা হয় তবুও। তাহলে কি বললেন? বাবলা গাছের শাখা।
তাহলে তাহলে এই পরিমাণ সম্পদ যদি কেউ আত্মসাৎ করে, তাহলে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন। তাদের আর্থিক অধিকার সব ধরনের প্রতারণা, শোষণ, অত্যাচার ও অবিচার থেকে সুরক্ষিত থাকা তাদের অন্যতম অধিকার। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি নিজে ৩ ব্যক্তির বিরুদ্ধে বাদী হব। তাদের মধ্যে একজন হলো এমন ব্যক্তি যে কোনো শ্রমিক নিয়োগ করে তার থেকে পরিপূর্ণ কাজ আদায় করলো অথচ তার পারিশ্রমিক প্রদান করলো না। অতএব যারা শ্রমিক বা দাস-দাসীর উপর জুলুম করে তাদের জেনে নেওয়া উচিত নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে পর্যবেক্ষণ করছেন এবং কিয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে বাদী হবেন। মালিকের জন্য উচিত হলো শ্রমিকদের উপর অতিরিক্ত কাজ চাপিয়ে না দেওয়া, যার ফলে তাদের শরীর অসুস্থ হয়ে পড়ে এবং কাজকর্মে অক্ষম হয়ে পড়ে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার দাস-দাসী বা শ্রমিক থেকে যে পরিমাণ কাজের বোঝা কমিয়ে দিবে, তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব যুক্ত হবে। ইসলামী বিধানে শ্রমিকদের অধিকারের আরেকটি উজ্জ্বল নিদর্শন হলো দাস-দাসী ও শ্রমিকদের সাথে নম্র ও কোমল আচরণ করা। এটা শ্রমিকদের অধিকার। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে উৎসাহ দিতে গিয়ে বলেছেন, সে ব্যক্তি অহংকারী নয় যে তার চাকরকে সঙ্গে নিয়ে খাওয়া-দাওয়া করে, গাধায় চড়ে বাজারে যায়, ছাগল পালন করে এবং তার দুধ দহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে নিজের বলা প্রতিটি কথার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনে নিজের বলা প্রতিটি কথার বাস্তব নমুনা ছিলেন। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজ হাতে কোনো কিছুকে আঘাত করেনি, কোনো স্ত্রীকেও নয়, কোনো সেবককেও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু ছিলেন এই বিষয়ের একজন বাস্তব সাক্ষী। তিনি সাক্ষ্য দিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। একদিন তিনি আমাকে কোনো কাজে পাঠাতে চাইলে আমি বললাম, আল্লাহর কসম আমি সেখানে যাব না। তবে মনে মনে ছিল যে আল্লাহর নবী আমাকে যে কাজের আদেশ করেছেন আমি সে কাজে যাব। এই মনোভাব নিয়ে আমি বাইরে বের হলাম। যেতে যেতে একদল বালকের সাথে আমার সাক্ষাৎ হলো। তারা বাজারে খেলাধুলা করছিল। আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খেলা দেখছিলাম। এমন সময় হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছন থেকে আমার ঘাড়ের উপর হাত রাখলেন। আমি তাকিয়ে দেখি তিনি হাসছেন। তারপর তিনি আমাকে বললেন, ছোট্ট আনাস, আ আমি তোমাকে যেখানে যাওয়ার আদেশ করেছিলাম সেখানে যাও। আমি বললাম, এখনই যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম আমি দীর্ঘ ৯ কি ৭ বছর, হ্যাঁ ৯ অথবা ৭ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় নিয়োজিত ছিলাম। আমার কোনো কাজের কারণে তুমি কেন এমনটা করেছ, কিংবা কোনো কাজ করতে না পারলে তুমি কেন এটা করনি বলেছেন বলে আমার মনে পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবকদের প্রতি এতটা খেয়াল রাখতেন যে তাদের বিবাহ বিষয়ে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে চিন্তাভাবনা করতেন। যেমন হযরত রাবিয়া ইবনে কাব আল আসলামী, নাম রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলাম। একদিন তিনি আমাকে বললেন, হে রাবিয়া, তুমি কি বিবাহ করবে না? আমি বললাম, আল্লাহর কসম হে আল্লাহর রাসূল, না, আমার বিবাহের কোনো ইচ্ছা নেই, স্ত্রীর ভরণ পোষণের সামর্থ্য নেই। তাছাড়া কোনো বস্তু আপনার থেকে আমাকে দূরে রাখুক আমি তা চাই না। এই শুনে তিনি আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহু আকবার। সাহাবাদের নবী প্রেম কেমন ছিল যে স্ত্রীর সংস্পর্শে যদি তিনি রাসূলের সংস্পর্শ থেকে বঞ্চিত হন সেই চিন্তা করতেন। আল্লাহু আকবার। এরপর তিনি আবার আমাকে বললেন, হে রবিয়া, তুমি কি বিবাহ করবে না? আমি বললাম, আল্লাহর কসম হে আল্লাহর রাসূল, আমার বিবাহের কোনো ইচ্ছা নেই, স্ত্রীর ভরণ পোষণের সামর্থ্যও নেই। তাছাড়া কোনো বস্তু আমাকে আপনার থেকে দূরে রাখুক আমি তা চাই না। এ শুনে তিনি আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন। তবে পর মুহূর্তে আমি বিষয়টা কিছুটা চিন্তা ভাবনা করলাম এবং মনে মনে বলতে লাগলাম, আল্লাহর কসম হে আল্লাহর রাসূল, আমার দুনিয়া ও আখিরাতের কল্যাণের বিষয়ে আপনি সবচেয়ে ভালো জানেন। আর আমি তখনই মনে মনে সিদ্ধান্ত নিলাম, তিনি যদি তৃতীয়বার আমাকে এই কথা জিজ্ঞাসা করেন তবে আমি হ্যাঁ বলবো, অর্থাৎ বিবাহ করতে রাজি আছি। রাবিয়া বললেন, তিনি আমাকে তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, হে রাবিয়া, তুমি কি বিবাহ করবে না? এরবার আমি বললাম, অবশ্যই আল্লাহর রাসূল, আপনি যা চান আমাকে আদেশ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুক পরিবারের কাছে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো আনসারী গোত্রের কাছে যেতে বলেছেন। এমনইভাবে অমুসলিম সেবক বা খাদেমের প্রতিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ ও সহানুভূতি ছিল অবারিত। যেমনটি তিনি করেছেন এক ইহুদি বালকের সাথে যে তার খেদমত করত। একবার সে ভীষণ অসুস্থ হয়ে পড়ল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যেতেন এবং খোঁজ খবর নিতেন। তার মৃত্যু ঘনিয়ে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন এবং তার মাথার কাছে বসে তাকে ইসলামের দাওয়াত দিলেন। বালকটি তখন জিজ্ঞাসু দৃষ্টিতে তার পিতার দিকে তাকালো। পিতা তাকে বলল, তুমি আবুল কাসেম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নাও। পিতার সম্মতি পেয়ে বালকটি ইসলাম গ্রহণ করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালকটির বাড়ি থেকে আসার সময় বললেন, সকল প্রশংসা আল্লাহ তাআলা, যিনি বালকটিকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন। দাস-দাসী ও শ্রমিকদের অধিকারের বিষয়ে এখানে অল্প কিছু বিষয় উপস্থাপন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা ও কাজের মাধ্যমে এগুলো এমন একটি সময় বাস্তবায়ন করেছেন যে সময়ে তাদের উপর শুধু জুলুম, অত্যাচার ও কঠোরতার কথাই শোনা যেত। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অসুস্থ প্রতিবন্ধীদের অধিকার। অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ইসলামের রয়েছে বিশেষ সহানুভূতি ও যত্নশীল মনোভাব। প্রথমত, ইসলাম তাদের জন্য শরীয়তের অনেক বিধান সহজ ও শিথিল করে দিয়েছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জিহাদ না করাতে অন্ধের জন্য গুনাহ নেই, পায়ে সমস্যা আছে এমন ব্যক্তির জন্য গুনাহ নেই, কোনো অসুস্থ ব্যক্তির জন্য গুনাহ নেই। আর চূড়ান্তভাবে ইসলামই তাদের অন্তরে আশা জাগিয়েছে এবং তাদের শারীরিক ও মানসিক অধিকারগুলোর প্রতি যত্নশীল হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো অসুস্থ ব্যক্তির সংবাদ পেতেন, তখন নিজের বহু পেরেশানি ও কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও তাকে দেখার জন্য দ্রুত তার বাড়িতে ছুটে যেতেন। তার এই অসুস্থকে দেখতে যাওয়ার মধ্যে কোনো লৌকিকতা বা বাধ্যবাধকতা ছিল না, বরং এটিকে তিনি নিজের স্বাভাবিক কর্তব্য বলে গণ্য করতেন। আর কেনই বা করবেন না? তিনি তো সেই নবী। খোঁজখবর নেওয়াকে যিনি অসুস্থ ব্যক্তির অধিকার হিসেবে গণ্য করেছেন। তিনি বলেছেন, এক মুসলিমের প্রতি অপর মুসলিমের ৫টি অধিকার রয়েছে, যেমন সালামের উত্তর প্রদান করা, অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেওয়া, জানাজায় উপস্থিত হওয়া, দাওয়াত গ্রহণ করা এবং হাঁচির উত্তর প্রদান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা অসুস্থ ব্যক্তিকে তার রোগ ও দুর্ভোগ সহজ করে দেখাতেন। কোনো প্রকার লৌকিকতা ছাড়া সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করতেন। তার প্রতি ভালোবাসা প্রকাশ করতেন। এগুলো সেই অসুস্থ ব্যক্তি এবং তার পরিবারকে স্বস্তি ও সুখ প্রদান করত। এ বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা বর্ণনা করে বলেন, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়েন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুকে দেখতে এলেন। কাকে কাকে নিয়ে? আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে তাকে পরিবার পরিজন বসিত দেখতে পেলেন। তারা সকলেই ছিল চিন্তিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তার কি মৃত্যু হয়ে গেছে? তারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজির চোখে পানি চলে এলো। তার কান্না দেখে উপস্থিত লোকেরাও কাঁদতে শুরু করলো। তখন তিনি বললেন, শুনে রাখো, নিঃসন্দেহে আল্লাহ তাআলা চোখের পানি এবং অন্তরের শোক ব্যথার কারণে আযাব দেন না, তিনি আযাব দেন এটার কারণে। এই বলে তিনি জিহ্বার দিকে ইশারা করলেন, অথবা এটার কারণেই তিনি রহম করেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করতেন এবং তার উপর আপতিত অসুস্থতার পরিণামে তাকে সওয়াব ও প্রতিদানের সুসংবাদ শোনাতেন। এভাবে তিনি বিষয়টিকে সহজ করে দেখাতেন এবং এই অবস্থার প্রতি সন্তুষ্ট করে তুলতেন। পরিণামে অসুস্থ ব্যক্তিরও মনে শান্তি ও স্বস্তি ফিরে আসতো। যেমন উম্মে আলা রাদিয়াল্লাহু আনহু, উম্মুল আলা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেন এবং বায়াত হন। পুরো পরিচয় উম্মে খারিজা বিনতে যায়েদ বিন সাবেত। আচ্ছা, বর্ণনা করে বলেন, একবার আমি ভীষণ অসুস্থ হয়ে পড়লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এসে বললেন, হে উম্মে আলা, তুমি সুসংবাদ গ্রহণ করো, কেননা মুসলমানদের অসুখের মাধ্যমে আল্লাহ তাদের গুনাহ দূর করে দেন, যেমনভাবে আগুন সোনার উপর খাদ দূর করে দেয়। আচ্ছা, আগুন যেভাবে সোনার উপর খাদ দূর করে দেয়, সেভাবে অসুখের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ দূর করে দেন। অসুস্থ ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের অনেক বিষয়ে সহজ পথ বলে দিতেন। তাদের প্রতি কখনোই কঠোরতা আরোপ করতেন না। এ বিষয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণনা রয়েছে। তিনি বলেন, আমরা একবার একটি সফরে বের হলাম। পথিমধ্যে আমাদের একজন পাথরে আঘাতপ্রাপ্ত হয়। এতে তার মাথা ফেটে যায়। পরে এই অবস্থায় তার স্বপ্নদোষ হয়। তিনি তার সাথীদের জিজ্ঞেস করলেন, আমার কি এখন তায়াম্মুমের সুযোগ আছে? সাথীরা বললেন, যেহেতু তুমি পানি ব্যবহার করতে সক্ষম, তাই তোমার তায়াম্মুমের সুযোগ নেই। একথা শুনে সে গোসল করলো এবং মৃত্যুবরণ করলো। সফর থেকে ফেরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ দেওয়া হলো। নবীজি তখন বললেন, তার সাথীরা তাকে হত্যা করেছে, আল্লাহ তাদের ধ্বংস করুন। যেহেতু বিষয়টা তারা অবগত ছিল না, তাহলে কেন তারা জিজ্ঞেস করে নিল না? নিশ্চয় অজ্ঞতার সমাধান হলো জিজ্ঞাসা করা। যে ব্যক্তি তায়াম্মুম করে তার আহত স্থানে পট্টি বেঁধে তার উপর মাসেহ করে নিত এবং শরীরের অন্যান্য স্থান ধুয়ে ফেললেই হতো, সে ব্যক্তির কথা বলছেন নবীজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তির প্রয়োজনে তার ডাকে সাড়া দিতেন এবং তার প্রয়োজন পূরণ করার লক্ষ্যে তার সাথে চলতেন। একবার তার কাছে এক মহিলা এলো, যার মস্তিষ্কে কিছুটা সমস্যা ছিল। সে বলল, হে আল্লাহর রাসূল, আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে অমুক, তোমার ইচ্ছামতো যে কোনো রাস্তায় তুমি অপেক্ষা করো, যাতে আমি তোমার প্রয়োজন পূরণ করতে পারি। এরপর তিনি কোনো এক রাস্তায় মহিলাটিকে একাকী সময় দিলেন। আচ্ছা, সে মহিলার ব্যাপারে কথা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটির সাথে মানুষ চলাচলের রাস্তায় কথা বলছিলেন, কিন্তু অন্যদের থেকে কিছুটা দূরত্ব রেখে, যাতে সেই মহিলা নিঃসংকোচে তার সাথে কথা বলতে পারে। সুতরাং এটা গায়ের মাহরাম মহিলার সাথে একাকী ও নির্জন হওয়া ছিল না, বরং দূর থেকেই সকল মানুষ তাদের দেখছিল, কিন্তু তাদের কথা শুনতে পাচ্ছিল না, কারণ মহিলার কথাটি ছিল এমন যা প্রকাশ্যে সে বলতে চায় না। আচ্ছা, এবং মহিলাটি তার প্রয়োজন পূরণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তি চিকিৎসা গ্রহণ করাকে তার মৌলিক অধিকার হিসেবে গণ্য করেছেন, কেননা ইসলামের অন্যতম উদ্দেশ্য হলো একজন মানুষ শারীরিক ও মানসিক উভয় দিক থেকে যেন সুস্থ ও সবল থাকে। একবার কিছু বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিকিৎসা গ্রহণ সম্পর্কে জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা চিকিৎসা গ্রহণ করো, কেননা আল্লাহ তাআলা যত রোগ সৃষ্টি করেছেন তার মধ্যে বার্ধক্য ছাড়া সকল রোগেরই ওষুধ সৃষ্টি করেছেন। একইভাবে প্রয়োজনের সময়ে কোনো মুসলিম মহিলাকে কোনো মুসলিম পুরুষের চিকিৎসা করতে নিষেধ করেননি। যেমন খন্দকের যুদ্ধে যখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু তীরবিদ্ধ হন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুফাইদা নামের আসলাম গোত্রের এক মহিলাকে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু চিকিৎসায় নিয়োজিত করেন। মহিলাটি আহতদের চিকিৎসা করতেন এবং এই দুর্বল আহত মুসলমানদের চিকিৎসা করাকে নিজের জন্য সওয়াব বলে গণ্য করতেন। আচ্ছা, আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার সহানুভূতির আচরণ না করেছেন। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন শারীরিক প্রতিবন্ধী, কিন্তু তার ছিল উচ্চ মনোবল এবং নিজেকে আল্লাহর রাস্তায় সঁপে দেওয়ার অনন্য আকাঙ্ক্ষা। এ কারণে শারীরিক ত্রুটি তার সুউচ্চ মর্যাদা প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তার পা ছিল খোঁড়া, তবে তার ছিল সিংহের মতো সাহসী চারজন পুত্র। সকল যুদ্ধেই
তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপস্থিত থাকতেন। উহুদ যুদ্ধের সময়ে তারা তাদের পিতাকে যুদ্ধ থেকে বিরত রাখতে চাইলেন। ছেলেদের কথা শুনে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে অনুযোগ করে বললেন, আমার ছেলেরা খোঁড়া হওয়ার কারণে আমাকে আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে নিষেধ করেছে। আল্লাহর কসম, আমার আকাঙ্ক্ষা আমি এই খোঁড়া পা নিয়েই শহীদ হয়ে জান্নাতের ভূমিতে বিচরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, আল্লাহ তোমাকে অপরাগ করেছেন, সুতরাং তোমার উপর এখন জিহাদ আবশ্যক নয়। এরপর তিনি তার ছেলেদেরকে বললেন, তোমাদের জন্যও তাকে বাধা দেওয়া উচিত না, হতে পারে আল্লাহ তাআলা তাকে শাহাদাত নসিব করবেন। অবশেষে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের জন্য বেরিয়ে পড়েন এবং উহুদের ময়দানে শাহাদাতের সৌভাগ্য অর্জন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বললেন, আল্লাহ তাআলার এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর নামে কসম করলে আল্লাহ তাআলা তাদের কসমকে পূর্ণ করেন। তাদের মধ্যে রয়েছে আমর ইবনে জামুহ অন্যতম। আমি দেখেছি সে জান্নাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। অসুস্থ ব্যক্তিদের সাথে অমায়িক আচরণের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল মুসলমানের জন্য উত্তম আদর্শ ও অনুসরণীয় ব্যক্তিত্ব। এজন্য হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুকিম ও মুসাফির হয়ে দীর্ঘ সময় অবস্থান করেছি। তিনি অসুস্থকে দেখতে যেতেন, জানাজায় অংশগ্রহণ করতেন, আমাদের সাথে সাথে যুদ্ধে অংশ নিতেন, অল্প বা বেশি সকল দুঃখের কষ্টের সময় আমাদেরকে আন্তরিক সান্ত্বনা দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এতিম মিসকিন ও বিধবাদের অধিকার। ইসলামী শরীয়তে আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো এতিম মিসকিন ও বিধবাদের অধিকার প্রতিষ্ঠা। মুসলিম সমাজের নিরাপত্তা ও তত্ত্বাবধানে ইসলাম তাদের মানসিক ও জাগতিক উভয় প্রকার সহযোগিতা সংহতির ব্যবস্থা করেছে। এ প্রেক্ষিতে আল্লাহ তাআলা এতিমদের প্রতি সহানুভূতি প্রদর্শনের জন্য আমাদের আদেশ করেছেন। তিনি বলেছেন, যে এতিম তুমি তার প্রতি কঠোরতা প্রদর্শন করো না। একইভাবে আল্লাহর পক্ষ থেকে মিসকিনের জন্য নির্ধারিত যে অধিকার রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই অধিকার সমূহ প্রদান করার আদেশ করেছেন। যেমন তিনি বলেছেন, আত্মীয় স্বজনকে তাদের হক দিয়ে দাও এবং অভাবগ্রস্ত মুসাফিরকেও তাদের হক প্রদান করো, আর নিজেদের অর্থ সম্পদ অপ্রয়োজনীয় কাজে খরচ করবে না। মিসকিন ও বিধবাদের প্রয়োজন পূরণ করার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, বিধবা ও মিসকিনদের প্রয়োজন পূরণে সচেষ্ট ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধরত মুজাহিদের ন্যায় অথবা রাত জেগে ইবাদতকারী ও দিনভর সিয়াম পালনকারীর ন্যায়, হয় মুজাহিদ অথবা রাত জেগে ইবাদতকারী ও দিনভর সিয়াম পালনকারীর ন্যায়। আচ্ছা, হাদিসটির মাধ্যমে মিসকিন ও বিধবাদের প্রতি সহযোগিতাকারীদের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই বৃদ্ধি করেছেন, যার কল্পনাও কেউ কখনো করতে পারে না। সওয়াব ও প্রতিদানের দিক দিয়ে এর চেয়ে বড় কিছু হতে পারে না। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের লালন পালন ও তাদের যত্ন নেওয়ার প্রতি উৎসাহিত করেছেন। এর জন্য অনেক সওয়াব ও প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, আমি ও এতিমের ভরণ পোষণকারী ব্যক্তি জান্নাতে এভাবে পাশাপাশি থাকবো। একথা বলার সময় তিনি তার তর্জনী ও মধ্যমা আঙ্গুল মিলিয়ে ইশারা করে দেখান। বলা যায়, এতিমের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া ও সহানুভূতি এতটা বেশি ছিল যে তিনি উম্মতকে নিজেদের সন্তানের সাথে একজন করে এতিমের দায়িত্বভার গ্রহণ করতে উৎসাহিত করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি নিজের সন্তানের মাঝে একজন এতিমকে তার খাদ্য খাবারে এমনভাবে মিলিয়ে নেয় যে তার সকল প্রয়োজন পূরণ হয়ে যায়, তাহলে তার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ হলো, একজন এতিম মিসকিন ও বিধবাকে এভাবে বিবেচনা করা যাবে না যে তারা শুধু পার্থিব জীবনযাপনের জন্য প্রয়োজনীয় বস্তুর মুখাপেক্ষী এবং এগুলো প্রদান করলেই তাদের অধিকার আদায় হয়ে যাবে। বরং তাদের ক্ষেত্রে বিবেচনা করতে হবে তারা আমাদের মতনই মানুষ, তাদেরও সব কিছু পাওয়ার অধিকার রয়েছে, অথচ তারা সব রকম স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হয়েছে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতিমদের লালন পালন ও যত্নের প্রতি সাধারণ উৎসাহ দিয়েই ক্ষান্ত হননি, বরং তিনি আরও বিভিন্ন পদ্ধতিতে বিষয়গুলির প্রতি চূড়ান্ত রকম উৎসাহিত করেছেন। যেমন একবার এক ব্যক্তি নবীজির নিকট এসে তার অন্তরে কঠোরতার অভিযোগ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি চাও তোমার অন্তর নরম হোক এবং তোমার মনের আকাঙ্ক্ষা পূরণ হোক? তাহলে তুমি এতিমের প্রতি দয়া করো, তার মাথায় স্নেহের হাত বুলিয়ে দাও, তোমার খাবারে তাকে শরিক করো, এতে তোমার অন্তর নরম হবে এবং তোমার মনের আশা পূর্ণ হবে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের প্রতি জুলুম না করতে এবং অন্যায়ভাবে তাদের অধিকার খর্ব না করতে সতর্ক করেছেন। তিনি বলেন, 7টি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে, তার মধ্যে একটি হলো এতিমের সম্পদ আত্মসাৎ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ও মিসকিনদের জন্য খরচ করতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, নিশ্চয়ই এ সম্পদ হলো সতেজ, আকর্ষণীয় ও মিষ্ট বস্তু। সম্পদকে কি বলেছেন? সতেজ, আকর্ষণীয় ও মিষ্ট বস্তু। তবে সে কতই না ভাগ্যবান মুসলিম যে এই সম্পদ থেকে মিসকিন, এতিম ও মুসাফিরকে দান করে। আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অলিমার ব্যাপারে নিন্দা করেছেন যেখানে শুধু ধনীদেরই দাওয়াত করা হয় এবং ফকির মিসকিন ও এতিম অসহায়দের বঞ্চিত রাখা হয়। তিনি বলেছেন, যে অলিমা বিবাহ উপলক্ষে বরের পক্ষ থেকে খাদ্যের আয়োজন শুধু ধনীদের দাওয়াত করা হয় এবং গরিবদের দাওয়াত করা হয় না, সেই অলিমা কতই না নিকৃষ্ট। আর যে ব্যক্তি দাওয়াত কবুল করে না, সে আল্লাহ তার রাসূলের সঙ্গে নাফরমানি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে শুধু উৎসাহ দিয়েই ক্ষান্ত হননি, বরং নিজেও এতিম, মিসকিন ও অসহায়দের অভিভাবকত্ব ও দায়িত্ব গ্রহণ করেছেন, তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করেছেন এবং একজন যোগ্য রাষ্ট্রনায়কের মতো তিনি ঘোষণা করেছেন, আল্লাহর বিধানানুসারে সকল মানুষের চেয়ে আমি মুমিনদের অধিক নিকটতর। অতএব তোমাদের কোনো ব্যক্তি যদি কোনো ঋণ কিংবা এতিম সন্তান রেখে যায়, তাহলে তোমরা সেই বিষয়ে আমাকে আহ্বান করবে, আমি হব তার অভিভাবক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যা বলতেন, অন্য মানুষদের চেয়ে সর্বাগ্রে এবং অতি দ্রুত তিনিই তা আগে বাস্তবায়ন করে দেখাতেন। যেমন আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা ও গরীবদের সাথে চলাফেরার কোনো সংকোচ বোধ করতেন না। এতে তিনি কোনো অসম্মান বোধ করতেন না। এতে তাদের প্রয়োজন পূরণ করতেন। তিনি তাদের প্রয়োজন পূরণ করতেন। এভাবেই ইসলাম এতিম, মিসকিন ও বিধবাদের সাথে সহানুভূতিশীল আচরণে কিছু কিছু মূলনীতি স্থাপন করেছে। এইসব মূলনীতি বাস্তবায়নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমুজ্জ্বল উদাহরণ। এক্ষেত্রে তিনি হলেন অনুসরণীয় আদর্শ, অনুপম দৃষ্টান্ত। জগতে তার চেয়ে মহান কোনো আদর্শ আর নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও প্রাণী অধিকার। জীবজন্তুর প্রতি ইসলামে রয়েছে একটি বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি। এর অনেক গুরুত্ব রয়েছে, কারণ পার্থিব জীবনে মানুষের বহুবিধ কল্যাণ অর্জনে পৃথিবীর নির্মাণ এবং তার স্থায়িত্বে এগুলোর ব্যাপক ভূমিকা স্বীকৃত। এই সীমাহীন গুরুত্বের প্রতি ইঙ্গিত হিসেবে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জীবজন্তুর নামে অনেকগুলো সূরার নামকরণ করেছেন, যেমন বাকারা, আনআম, নাহল, আনকাবুত, ফিল, নামল। আল্লাহ তাআলা বলেন, তিনি চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন যাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য শীত থেকে বাঁচার উপকরণ এবং তাছাড়া আরও বহু উপকার, এবং তা থেকে তোমরা ভক্ষণ করো। তোমরা সন্ধ্যাকালে যখন সেগুলোকে বাড়িতে ফিরিয়ে আনো এবং ভোরবেলা যখন সেগুলোকে চারণভূমিতে নিয়ে যাও, তখন তার ভেতর তোমাদের জন্য দৃষ্টিনন্দন শোভাও রয়েছে, এবং তারা তোমাদের ভার বয়ে নিয়ে যায় এমন নগরে যেখানে প্রাণান্তকর কষ্ট ছাড়া তোমরা পৌঁছাতে পারতে না। প্রকৃতপক্ষে তোমাদের প্রতিপালক অতি মমতাময়, পরম দয়ালু। প্রাণী বা জীবজন্তুর অধিকার সমূহের মধ্যে অত্যন্ত বড় এক হলো তাদেরকে কষ্ট না দেওয়া। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি গাধার সামনে দিয়ে অতিক্রম করেছিলেন। গাধাটির মুখের উপর আঘাতের দাগ ছিল। এটা দেখে তিনি বললেন, যে ব্যক্তি এটাকে দাগ দিয়েছে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করুন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু আর অন্য আরেকটি বর্ণনায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীদের মুখের উপর মারতে ও দাগ দিতে নিষেধ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি পশুর অঙ্গ বিকৃতি ঘটায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অভিসম্পাত করেছেন। অর্থাৎ এভাবে জীবজন্তুকে কষ্ট দেওয়া, সেগুলোকে অনর্থক আঘাত করা এবং সেগুলোর প্রতি নির্মম আচরণ করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে একটি বড় রকমের অপরাধ। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবজন্তুর অধিকার প্রতিষ্ঠার অংশ হিসাবে জীবজন্তুকে আটক করে ক্ষুধার্ত রাখা নিষিদ্ধ ঘোষণা করেছেন। এ সম্পর্কে তিনি বলেন, এক মহিলাকে একটি বিড়ালের কারণে আযাব দেওয়া হয়। সে বিড়ালটিকে বেঁধে রেখেছিল। অবশেষে বিড়ালটি ক্ষুধার কারণে মারা যায়। সে তাকে খাদ্য পানীয় দেয়নি, আবার ছেড়েও দেয়নি, যাতে সে জমিনের পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে পারে। হযরত সাহাল ইবনে হানজালিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি উটের পাশ দিয়ে যাচ্ছিলেন, অনাহারে যার পেট ও পিঠ প্রায় একত্র হয়ে গেছিল। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই বোবা পশুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, সেবা যত্নের মাধ্যমে এগুলোতে আরোহণ করো এবং সেবা যত্নের পরই এদের ভক্ষণ করো। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আদেশ করেছেন, যে পশুকে আল্লাহ তাআলা মানুষের যে ধরনের উপকারের জন্য সৃষ্টি করেছেন তার থেকে শুধু সেই ধরনের উপকার গ্রহণ করবে। তিনি প্রাণী ব্যবহারের মূল উদ্দেশ্যও নির্ধারণ করে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা তোমাদের ভারবাহী পশুর পিঠে মিম্বার বানিয়ে বসে থাকা পরিত্যাগ করবে, অর্থাৎ বিনা প্রয়োজনে এর পিঠে বসে থাকবে না। আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা প্রাণান্তকর কষ্টবৃত্ত সেখানে পৌঁছাতে পারতে না, সেখানে তারা তোমাদের সহজে পৌঁছে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুকে তীর বা এই জাতীয় কিছু নিক্ষেপের লক্ষ্য নির্ধারণ করতে নিষেধ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার কিছু যুবকের কাছে যাওয়ার সময় দেখলেন তারা একটি পাখি বেঁধে তার দিকে তীর ছুটছে। তখন তিনি তাদেরকে বললেন, এ ধরনের কাজ যে করে আল্লাহ তাআলা তার উপর লানত করেন। প্রাণ বিশিষ্ট কোনো জিনিসকে যে তীর নিক্ষেপের লক্ষ্য বানায় তার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবজন্তুর আরেকটি অধিকার নির্ধারণ করেছেন, তা হলো তাদের প্রতি দয়া ও সহানুভূতিপূর্ণ আচরণ করা। কথা সমর্থন পাওয়া যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে। তিনি বলেন, এক ব্যক্তি পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। এই সময় তীব্র পিপাসা লাগে এবং সম্মুখেই সে একটি কূপ দেখতে পায়। লোকটি তাতে নেমে পানি পান করে এবং তারপর উঠে এসে সে দেখতে পায় পাশে একটি কুকুর হাঁপাচ্ছে। পিপাসায় কাতর হয়ে জিহ্বা বের করে কাদা চাচ্ছে। লোকটি ভাবে, নিশ্চয়ই কুকুরটি পিপাসায় তেমনই কষ্ট পাচ্ছে যেমন কষ্ট আমার হয়েছিল। তারপর সে আবার কূপে নেমে তার মোজার মধ্যে পানি ভরে তারপর তার মুখ দিয়ে কামড় দিয়ে ধরে এর উপর উঠে বসে। এভাবে সে কুকুরটিকে পানি পান করে। আল্লাহ এতে খুশি হন এবং তাকে মাফ করে দেন। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, জীবজন্তুর প্রতি সদাচরণেও কি আমাদের জন্য পুরস্কার রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, প্রতিটি আদ্য হৃদয়ের প্রাণ বিশিষ্ট আদ্য হৃদয়ের অধিকারীর ক্ষেত্রে এই পুরস্কার রয়েছে। জীবজন্তুর প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল পরম দয়া ও সহানুভূতি। তার এই দয়া ও সহানুভূতির প্রকাশ ঘটে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটি বর্ণনায়। তিনি বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফরে ছিলাম। তিনি এক সময় নিজের প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য একটু নির্জনে চলে গেলেন। এদিকে আমরা একটি ছোট পাখি দেখতে পেলাম। তার সঙ্গে ছিল দুটি বাচ্চা। আমরা বাচ্চা দুটিকে ধরে নিয়ে এলাম। তখন মা পাখিটি আমাদের কাছে এসে ডানা ঝাপটাতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে এই অবস্থা দেখে বললেন, বাচ্চা ধরে রেখে কে এই পাখিটিকে কষ্ট দিয়েছে? তোমরা তার বাচ্চা তার কাছে ফিরিয়ে দাও। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ করেছেন আমরা যেন জীবজন্তুর জন্য শস্য শ্যামল চারণভূমি নির্বাচন করি। যদি এমন জায়গা পাওয়া না যায়, তবে এইসব পশু ভিন্ন কোনো স্থানে নিয়ে যাওয়া যেখানে তাদের জন্য ভালো খাদ্য পাওয়া যাবে। তিনি বলেন, আল্লাহ তাআলা কোমল, তিনি কোমলতা পছন্দ করেন, কোমলতায় সন্তুষ্ট হন। তিনি কোমলতার জন্য যেভাবে সাহায্য করেন, কঠোরতার ক্ষেত্রে তা করেন না। তাই তোমরা যখন এই বাকশক্তিহীন পশুর উপর আরোহণ করো, তখন তাকে উপযুক্ত স্থানে চড়াও, যেখানে পর্যাপ্ত ঘাস ও লতাপাতা আছে। যেখানে বিশ্রাম করবে সেখানকার জায়গা যদি অনুর্বর হয়, ঘাস না থাকে, তবে দ্রুত সেখান থেকে বের করে নিয়ে যাও। আচ্ছা,
এছাড়া জীবজন্তুর প্রতি স্বাভাবিক সহানুভূতি ও ভালোবাসার চেয়ে আরও মূল্যবান ও উচ্চ একটি অনুভূতির বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন, আর তা হলো জীবজন্তুর প্রতি মহানুভবতা প্রদর্শন করা এবং তাদের অনুভূতির প্রতি গুরুত্ব দেওয়া। এক্ষেত্রে সবচেয়ে সমুজ্জ্বল দৃষ্টান্ত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ গোশত খাওয়ার উদ্দেশ্যে প্রাণী জবাই করা হলেও সেটিকে তিনি কষ্ট দিতে নিষেধ করেছেন। চাই সেটা ভুলভাবে জবাই কিংবা জবাইয়ের অস্ত্রের ধারহীনতার কারণে শারীরিক কষ্ট হোক অথবা ছুরি প্রদর্শনের মাধ্যমে মানসিক কষ্ট, এগুলোর মাধ্যমে একাধিক মৃত্যুর কষ্ট প্রদান করা হয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীকে কষ্ট দিয়ে হত্যা করে নিষেধ করেছেন। এ বিষয়ে সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুটি কথা আস্তে করে রেখেছি। সেই দুটি কথা হলো, আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের সাথে কোমল আচরণ করার নির্দেশ দিন। অতএব যখনই তোমরা হত্যা করবে কিসাস স্বরূপ, তখন হত্যার মধ্যে সহজ পদ্ধতি অবলম্বন করা। যখন জীবজন্তুকে জবাই করবে তখন সহজভাবে জবাই করবে এবং ছুরি, তরবারি ইত্যাদি ভালোভাবে ধার করে নেবে, যাতে জবাইযোগ্য প্রাণীটিকে সহজে জবাই করা যায়। এ বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেও একটি বর্ণনা রয়েছে। তিনি বলেন, এক ব্যক্তি জবাই করার উদ্দেশ্যে তার পশুকে আগে শুইয়ে দিল। এরপর সে তার ছুরি ধার দিতে শুরু করলো। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তাকে একাধিক মৃত্যু দিতে চাও? তাকে শুইয়ে দেওয়ার পূর্বেই কেন তুমি তোমার ছুরি ধার দিয়ে নিলে না? এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কথা কাজের বাস্তব প্রয়োগের মাধ্যমে একটি সুন্দর পরিবেশে জীবজন্তুর অধিকারগুলো সংরক্ষিত ও প্রতিষ্ঠিত করা হয়েছে। তাদেরকে শান্তি, নিরাপত্তা, পরিতৃপ্তির উপভোগ্যতা প্রদান করা হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর কদমে শতকোটি সালাম, যিনি সমগ্র বিশ্বের কল্যাণ সাধনের জন্য প্রেরিত হয়েছিলেন। আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শে আমাদের সকলকে প্রতিষ্ঠিত এবং অধিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।